যদি আপনার ব্র্যান্ডের জন্য চোখ ধাঁধানো বিজ্ঞাপন বানাতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভাবুন তো, আকাশে উড়ছে হেলিকপ্টার, আর সেটা টেনে নিয়ে যাচ্ছে বিশাল একটা কেএফসির চিকেন বালতি, কিংবা বার্গার, কিংবা আপনার পছন্দর যে কোনো ব্র্যান্ডের কোনো একটা প্রোডাক্ট, অথবা হতে পারে আপনার ব্র্যান্ডের প্রিয় লোগোটি। কিভাবে তৈরি করবেন এমন ক্রিয়েটিভ অ্যাড? চলুন আজকে আমরা শিখে ফেলি। আজকের ভিডিওটি মূলত দুইটা সেকশন আমরা ভাগ করেছি। প্রথম সেকশনে আমরা দেখব আমরা কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে সিজিআই অ্যাডভার্টাইজমেন্ট টাইপ 3D একটা ইমেজ জেনারেট করতে পারি, এবং সেকেন্ড সেকশনে আমরা দেখব ইমেজটাকে কিভাবে আমরা একটা ভিডিওতে কনভার্ট করব। প্রথমেই আমরা চ্যাট জিপিটিতে আসবো। চ্যাট জিপিটিতে এসে আমরা ঠিক যে প্রোডাক্ট অথবা আমাদের যে লোগো, যেটা থেকেই আমরা সিজিআই ইমেজ ক্রিয়েট করতে চাই না কেন, সেটা হচ্ছে প্রথমে আমরা আপলোড করে নেব। আমি হচ্ছে আমার লোগোটাকে আপলোড করে নিলাম। আপলোড করে আমি এখানে প্রম্পটটা কপি পেস্ট করে দিলাম। প্রশ্ন হতে পারে যে প্রম্পটটা আমরা কোথায় পাবো? প্রম্পটটা আমি কমেন্ট বক্সে দিব। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা দেখতে পাচ্ছে লার্জ 3D লোগো। যখন আপনি ঠিক লোগোটা আপলোড করবেন তখন লিখবেন 3D লোগো। যখন আপনি কোনো একটা ফুড অথবা যে কোনো একটা আইটেম অথবা যে কোনো একটা প্রোডাক্ট যখন আপনি আপলোড দিবেন, সেক্ষেত্রে লিখবেন 3D প্রোডাক্ট অথবা এই প্রোডাক্টটা। সেম একইভাবে আপনি সেকেন্ড হচ্ছে আরেকটা জায়গা চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে উইথ দ্য লোগো। যেহেতু আমরা লোগো এখন দিচ্ছি, সেই লোগোটা এখানে লিখলাম। আপনি যদি ফুড অথবা যে আইটেমটা দিবেন সেই আইটেমটা লিখে দিতে পারেন। দেন হচ্ছে আপনি এন্টার বাটনে ক্লিক করবেন। কিছু সময় অপেক্ষার পরে আমি ঠিক যেভাবে চাচ্ছি, ঠিক সিজিআই স্টাইল অ্যাডভার্টাইজমেন্ট 3D টাইপ যেটা চাচ্ছি, সেটাও আমার জন্য মেক করে দিবে। আমি চাচ্ছি এরপরে হচ্ছে আমি একটা বার্গার নিয়ে কাজ করতে চাচ্ছি। আমি বার্গারটা লিখে হচ্ছে সার্চ দিলাম। সার্চ দিয়ে হচ্ছে সবসময় আমরা চেষ্টা করব যে বেস্ট কোয়ালিটির একটা ইমেজ আমাদের সিলেক্ট করার জন্য। সেক্ষেত্রে যারা আমরা পিসি ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা টুলসে ক্লিক করে আমরা সাইজ ক্লিক করে দেন লার্জে ক্লিক করতে পারি। সেক্ষেত্রে যে ইমেজগুলো হাই কোয়ালিটির ওইগুলো হচ্ছে আমার সাজেস্ট করবে। তো আমি এখান থেকে এই ইমেজটাকেই আমি নিতে পারি। তো নেওয়ার জন্য আমি এখান থেকে সেভ করে নিলাম। সেভ করে দেন আমি আবারও চলে যাই যে আসলে যে ইমেজটা আমরা তৈরি করতে দিলাম সেটা আসলে তৈরি কতটুকু হলো। এখন আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হলো যে আমরা যে ইমেজটা তৈরি করতে যাচ্ছি বা তৈরি করতে দিয়েছি, সেখানে তো আমরা কোনো ইমেজের সাইজটা আমরা মেনশন করে দিই নাই। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, একদম শেষে আপনি অ্যাসপেক্ট রেশিওটা লিখে দিতে পারেন। অ্যাসপেক্ট রেশিওটা বলতে কি বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে আপনি আসলে কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা মেক করতে চাচ্ছেন, অথবা কোন সোশ্যাল মিডিয়ার জন্য আপনি ইমেজটাকে সেখানে আপলোড করতে চাচ্ছেন। আমরা যদি গুগলে খুব সহজে একটু সার্চ দিই যে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাসপেক্ট রেশিও, তো সেখানে কিন্তু হচ্ছে, অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট সাইজ, আমি যদি এইটা লিখে সার্চ করি, তো আমার কাছে হচ্ছে আমি যদি গুগল থেকে দেখি মোটামুটি হচ্ছে এইখানে 2023 সালেরটা দেখতে পাচ্ছি। আমি চাইলে 2025 লিখেও দিতে পারতাম। তো এখানে কিন্তু মোটামুটি আমরা অ্যাসপেক্ট রেশিওটা দেখতে পাচ্ছি। আমরা এইভাবেই অ্যাসপেক্ট রেশিওটা আমরা লিখতে পারি। আমি হচ্ছে এই লোগোটা আমার দিয়েছিলাম ইকুইনের, ও হচ্ছে এই লোগোটার কালার কম্বিনেশনের সাথে ঠিক রেখে হেলিকপ্টারও কিন্তু মেক করলো। ডান, আমার প্রথম কাজটা সাকসেস। আমি ছবিটাকে আমি সেভ করে নিচ্ছি। এরপর আমরা একটু বার্গারটা নিয়ে একটু কাজ করব। রাইট? চলেন আমরা যে বার্গারটাকে সেভ করলাম সেটা হচ্ছে এখন আমরা আপলোড করে নিই। আপলোড করে আমি ঠিক আগের মতোই কপি পেস্ট করব। তো এখানে হচ্ছে দুইটা আহ, স্থানে আমরা পরিবর্তন করব। যেহেতু 3D লগো ছিল, মানে লিখতে হবে 3D বার্গার। রাইট? আরো একটা জায়গায় সেটা হচ্ছে উইথ দ্য হারমোনাইজ উইথ দ্য লগো। এখানে হারমোনাইজ উইথ আমরা বার্গার লিখতে পারি, অথবা প্রোডাক্ট চাইলেও লিখতে পারি। দেন আমরা ডান দিব। তো আমরা যেটা বলেছিলাম, আমরা অলরেডি দেখলাম কিভাবে আমরা একটা সিজি অ্যাডভার্টাইজমেন্ট টাইপ একটা আমরা ইমেজ ক্রিয়েট করতে পারি, এবং সেটাকে কিভাবে আমরা ভিডিও মেক করব, সেটার জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে, খুবই সহজ কাজ। আমরা গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে গুগল এআই স্টুডিও লিখে। লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে আসবে, আমরা মূলত এটাকে খুঁজছি। আমরা হচ্ছে এখানে ক্লিক করব। ভিডিও মেক করার জন্য আমরা এই ওয়েবসাইটটাকে মূলত ব্যবহার করব, এবং এইখানে ব্যবহার করার একটা উদ্দেশ্য, ফ্রি যে এআই পোর্টালগুলো আছে অথবা প্ল্যাটফর্মগুলো আছে, তার থেকে এখানে ফ্রিতে খুব বেটার আউটপুট দেয়।
গুগল এআই স্টুডিও নিয়ে আমরা একটা বিশাল আপনাদের সাথে একটা টিউটোরিয়াল আসবে যে গুগল এআই স্টুডিও দিয়ে আসলে কি কি করা যায় না করা যায়। আমি যদি আপনাকে ছোট করে বলি, গুগল এআই স্টুডিও দিয়ে আসলে কি করা যায় না, এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া যায়। যে অন্যান্য প্ল্যাটফর্মে ইমেজ ক্রিয়েশন বলেন, আপনি চ্যাট জিপিটি বলেন, অথবা আপনি ভিডিও জেনারেশন বলেন, সবকিছুই কিন্তু গুগল এআই স্টুডিও দিয়ে করা যায় এবং খুব ভালো আউটপুট দেয়। যেহেতু আমরা ওই ছবিটা থেকে আমরা একটা ভিডিও মেক করব, সেক্ষেত্রে আমরা ভিডিও জেনে এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা হচ্ছে অ্যাড অ্যান ইমেজ টু দ্য প্রম্পট, এখান থেকে আমরা ইমেজটাকে ক্লিক করব। আমরা ঠিক যেটা মেক করলাম, করার পরে এখানে আমাকে প্রম্পট লিখতে হবে। এখন আমি প্রম্পটটা কোথা থেকে লিখব সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। প্রম্পটটাও হচ্ছে আমরা এই গুগল এআই স্টুডিও থেকে লিখে নেব। এই জন্য আমরা আরেকটা চ্যাট বক্স ওপেন করে এইখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি ঠিক যেটার সিজিআইটা করতে চাচ্ছি এই ছবিটা আপলোড করলাম। আপলোড করে ওকে হচ্ছে আমি বাংলিশে লিখে দিব যে আমি এই ছবিটার সিজিআই অ্যাডভার্টাইজ বা অ্যাড করতে চাচ্ছি, তুমি আমাকে একটা ভিডিও প্রম্পট লিখে দাও। আমি এই ছবিটার সিজিআই স্টাইল তো আমার লেখা শেষ, দেন হচ্ছে আমি রান করব। এখন ও যে কাজটা করবে, আমার জন্য একটা ভিডিও প্রম্পটও আমাকে লিখে দেবে, যেটা আমি নিয়ে আমি যেখানে আসলে ভিডিওটা মেক করতে চাচ্ছি, যে তোমার কোনো আইডিয়া নেই অথবা আমি একটু ব্রেন স্ট্রিমিং করতে চাচ্ছি না, তা আমি ওর হেল্প নিয়ে হচ্ছে আমি কাজটা করে ফেলবো। এর ফাঁকে আমরা একটু দেখে আসি যে আমরা বার্গারটা কি করলো। সি, দেখতেই পাচ্ছেন রাইট, থ্রি একটা ভাইব। তো হচ্ছে আমরা দেখি আমাদের চ্যাট কি লিখলো। ও হচ্ছে আমাকে একটা ভিডিও প্রম্পট লিখে দিছে। এখন যেটা হয়েছে, আমাকে সে বাংলায় লিখে দিছে, রাইট। যেহেতু আমি বাংলায় লিখে দিয়েছি, বাংলায় লিখে দিয়েছি, আমি যদি বলতাম যে তুমি এটাকে আমাকে ইংলিশে লিখে দাও, সে কিন্তু ইংলিশে লিখে দিত। আমি ওকে বললাম ইন ইংলিশ। তো ও যখন যে কাজটা করবে আমার জন্য, ও হচ্ছে এটাকে ইংলিশে আমার জন্য লিখে দেবে। এখন প্রশ্ন হতে পারে, এই যে বাংলা যে প্রম্পটটা দিল আমাকে, আম, এটা দিয়ে কি আসলে আমি কি ভিডিও জেনারেট করতে পারতাম? হ্যাঁ, করতে পারতেন। ও নিবে। তারপর আমরা হচ্ছে ইংলিশটাকে একটু নেই। ও যেটা করলো, আমাকে একটা প্রম্পট দিল। আমি সেই প্রম্পটটাকে কাইন্ড অফ কপি পেস্ট করলাম। কপি পেস্ট বলতে কপি করলাম। দেন হচ্ছে আমরা এইখানে এসে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমাকে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আমি যদি এই পাশটা দেখি, এখানে দেখতে পাচ্ছি যে অ্যাসপেক্ট রেশিও 16:9 দেওয়া আছে। যেহেতু আমার ইমেজটা ছিল হচ্ছে 9:16, তো যদি আমি 16:9 দিই, সেক্ষেত্রে দেখা যাবে ভিডিও হাফ দেখা যাচ্ছে, হাফ দেখা যাচ্ছে না। এই জন্য যখনই আমরা কোনো একটা ভিডিও মেক করব, আসলে আমার মেক শিওর করতে হবে এটা আসলে কোন সাইজে আছে, আমরা ওইভাবে করব। যেহেতু 9:16 আমরা এটা করতে পারি। সেই সাথে ভিডিও ডিউরেশন কত সেকেন্ড হবে সেটা আমরা এখান থেকে দিতে পারি। এবং নাম্বারস অফ রেজাল্ট বলতে যেটা বোঝানো হয়েছে, আপনি কতগুলো ভিডিও চাচ্ছেন এই সেম ভাবে, বা এই যেটা আমরা এখন যে প্রম্পটটা দিলাম সেটা আপনাকে 2-3টা স্যাম্পলও দেখাইতে পারে। যেহেতু আমরা টিউটোরিয়াল বানাচ্ছি, সেক্ষেত্রে আমরা একটাই দেখি। ও হচ্ছে কিছুটা সময় নিয়ে আমাদের জন্য ভিডিও মেক করে দিবে। এর ফাঁকে আমি আরো কিছু কথা বলি। গুগল এআই স্টুডিওর জন্য আমরা যেহেতু শুরুতে বললাম যে এখানে কি করা যায় না, আমি এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন আপনাদের সামনে আমি করেছিলাম, বা পরবর্তী টিউটোরিয়ালে অথবা আপনাদের যদি আগ্রহ থাকে যে গুগল এআই স্টুডিওটাকে আমরা কিভাবে ব্যবহার করব, বা অথবা কিভাবে ইমেজ জেনারেট করার জন্য ব্যবহার করতে পারি, অথবা বেস্ট আউটপুটে আসলে ভিডিওটা কিভাবে আমরা আউটপুট পেতে পারি, অথবা চ্যাট জিপিটির পরিবর্তে কিভাবে আমরা গুগল এআই স্টুডিওটা ব্যবহার করতে পারি এবং ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি, আপনারা যদি বলেন তাহলে পরবর্তীতে আমি সেটা নিয়ে একটা ডিটেলস আপনাদের জন্য একটা ভিডিও মেক করব। তো মোটামুটি ভাবে যেটা হচ্ছেও আমার জন্য মেক করছে। আমি যদি একটু ভিডিওটা বড় করি, হ্যাঁ দেখতেই পাচ্ছেন, আর একটু দেখেন হ্যাঁ কতটা জীবন্ত। আমি কিন্তু জানিও না প্রম্পটে কি লিখছিলাম, ঠিক যেভাবেও ছিল ওইভাবেই কিন্তু হলো। আমি যদি আরেকটু বড় করে দেখাই, তাহলে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন। এবং কতটা সে রিয়েল। এবং এখন যদি সেটাকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বসিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে তার কথাই নেই।
তো চাইলে আপনি এভাবে ভিডিওগুলো মেক করতে পারবেন, ইমেজ জেনারেট করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব একটা বেশি বড় করব না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন ভিডিও নিয়ে হাজির হব এবং আপনার যদি পছন্দ অথবা কোনো যদি রিকোয়েস্ট থাকে যে এটা নিয়ে আমাদের একটা টিউটোরিয়াল অথবা ভিডিও মেক করলে বেটার হতো, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।